যুদ্ধের ক্ষতিকর প্রভাব ব্যাপক। যে প্রান্তেই ধ্বংসযজ্ঞ শুরু হোক না কেন তা প্রভাবিত করে গোটা বিশ্বকেই। যেখান থেকে বাদ পড়ে না ক্রীড়াঙ্গন। দুঃখজনক হলেও সত্যি, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। মুশফিকের পরিকল্পনা ছিল ওমরা শেষ করে দুবাই হয়ে দেশে ফিরবেন তিনি, কিন্তু দুবাই যাওয়ার পর সেখান থেকে তার ফ্লাইট আবারও সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়। ফলে সেখানেই আটকা পড়েন সাবেক অধিনায়ক। আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি উমরাহ পালন করার জন্য মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবারও জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে টি-20 বিশ্বকাপ। এই আসরের সঙ্গে সম্পৃক্ত কেউ সরাসরি যুদ্ধ দ্বারা আক্রান্ত না হলেও মধ্যপ্রাচ্যের ক্রিকেটার এবং ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা ক্রুদের নিয়ে চিন্তিত বিশ্ব ক্রিকেট। মধ্যপ্রাচ্যে চলমান সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি কোনো প্রভাব ফেলেনি। তবে খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপনা, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচার কর্মী ও ইভেন্ট স্টাফ সহ উল্লেখযোগ্য সংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দরগুলোর ওপর নির্ভর করেন। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তাদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র। আইসিসি ট্রাভেল ও লজিস্টিক্স টিম আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প রুট ও সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়। এছাড়াও ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বিশ্বকাপ শেষে নিরাপদে দেশে ফিরতে একটি ডেডিকেটেড ট্রাভেল সাপোর্ট ডেস্ক চালু করেছে আইসিসি। এস এম ইকবাল, সময় সংবাদ।